আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বনুস ব্লগ। অনেক দিন পর আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আমার অনেক ভিডিও রয়ে গেছে যেগুলো এডিটিং আর ভয়েস ওভারের কারণে আমি ঠিক মতো আপলোড করতে পারছি না। আমাদের বিয়ের প্রায় 6 বছর প্লাস হয়ে গেছে, কিন্তু আমার হাজব্যান্ড কখনই আমার খালামণির বাসায় যায়নি। এই প্রথম সে আমার ছোট খালামণি, আমার মেজো খালামণির বাসায় বেড়াতে গিয়েছে। তো ওর জন্য আমার খালামণিরা অনেক স্পেশাল আইটেম করেছিল। সেদিন আমার আব্বু বাদে আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম আমার খালামণির বাসায়। আমার হাজব্যান্ড আবার একটু বেশি ভোজন রসিক, মানে ও বাইরের খাবারের চাইতে ঘরের খাবারটাকে খুব বেশি ভালোবাসে। তো আমার হাজব্যান্ডের জন্য খালামণি পোলাও, ডিমের কোরমা, ইলিশ মাছ, গরুর মাংস আর ডেজার্ট আইটেম, সাথে 2 পদের ভর্তাও ছিল। এত কিছু করেছিল। আমার হাজব্যান্ড তো খেয়ে একদম শাটাং হয়ে শুয়ে পড়েছিল খাবার পরে। আমার হাজব্যান্ড আর আমার ছোট ভাই বোন খেতে বসে পড়েছিল, তো আমি সার্ভ করছিলাম, সাথে খালামণিও আমাকে হেল্প করছিল। আমার হাজব্যান্ড আবার খুব ভর্তা প্রেমী, সাথে যদি একটু গরুর মাংস হয় তাহলে ওর আর কিছুই লাগে না। তো আর আমার খালামণির হাতের রান্না এক কথায় আলহামদুলিল্লাহ এত পরিমাণ মজা, মনে হয় সারাদিনই খাই। আমার এই ভিডিওর মাধ্যমে ছোট একটা মেসেজ আপনাদেরকে দিই। আত্মীয় স্বজন কিন্তু আল্লাহর রহমত। সো আত্মীয় স্বজন বাসায় আসলে এক গ্লাস পানিও তাদেরকে দেয় না। এরকম ছোট লোক, এরকম কুলাঙ্গার যদি আপনার বংশে থেকে থাকে, আসলে আল্লাহ সম্পর্ক ছিন্নকারীদেরকে কখনোই ভালোবাসে না, কিন্তু এদের সাথে সম্পর্ক না রাখাটাই ভালো। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মেহমান আপনার বাসায় এসেছে তার মানে এই নয় যে তার বাসায় খাবার নেই, ভাত নেই, সেজন্য সে আপনার বাসায় গেছে না। আসলে জিনিসটা একদমই ভুল। তার রিজিকটা আপনার পরিবারে আল্লাহ ওই দিনের জন্য নির্ধারিত করে দিয়েছেন বিধায় সে কিন্তু আপনার ফ্যামিলিতে জয়েন হয়েছে। এই জিনিসগুলো অনেক মানুষই বোঝে না, বিশেষ করে মূর্খ মানুষরা এগুলো বুঝতেই চায় না, খুব খারাপ লাগে। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আমরা দেখতে পাই, আর তাদের জন্য বেসিক্যালি আমার এই মেসেজটা। এরকম মন মানসিকতা যদি আপনার এখনও থেকে থাকে তাহলে আজই শুধরে যান, কারণ এরকম মানুষকে সমাজ যেমন ভালোবাসে না, আল্লাহ কিন্তু আরও আগে ভালোবাসে না। ওপরে সবার খাওয়া দাওয়া শেষ হবার পরে আমরা যারা বাকি ছিলাম সবাই একসাথে নিচে বসে পড়েছি। অনেক দিন পর নিচে বসেছিলাম, এত ভালো লাগছিল। আরও বেশি ভালো লাগছিল যে আজকে নানু ছিল, মামি ছিল, খালামণির হাজব্যান্ডরা সবাই মিলেমিশে একসাথে গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। এটা আসলে একটা অন্যরকম আনন্দ। মানুষ চিরজীবন একরকম থাকে না, আবার বেঁচেও থাকে না। তবে এই যে ছোট ছোট স্মৃতি আপনার জীবনে হয়ে যাবে, এই স্মৃতিগুলোই কিন্তু আপনার বাঁচার সম্বল হয়ে যাবে একটা বয়স শেষে। আত্মীয় স্বজনকে মূল্যায়ন করতে শিখুন, ভালোবাসুন, তাহলে সেটা আপনার জীবনেও ফিরে আসবে। আশা করছি আমার আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।